জনবল সংকটে ৩ বছরেও চালু হয়নি ময়মনসিংহের ৫০ শয্যা তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আন্তঃবিভাগ। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, জনসাধারণের কি কি ভোগান্তি পোহাতে হচ্ছে জানাবেন। ২০২২ সালের ১৯ ফেব্রুয়ারি ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ৫০ শয্যা হাসপাতালটি উদ্বোধন করা হয়েছিল। অর্থাৎ উদ্বোধনের পরে আমরা দেখেছি আউটডোর সেবা সেটি কিন্তু চালু করা হয়েছিল। অর্থাৎ যার কারণে কিন্তু আমরা দেখেছি অনেক রোগী কিন্তু তারা এই হাসপাতালটিতে তাদের যে সেবাটুকু সেটি কিন্তু তারা পাচ্ছেন না। অর্থাৎ অনেকেই কিন্তু এই হাসপাতালে আসলে তাদেরকে কিন্তু অন্যত্র পাঠিয়ে দেওয়া হচ্ছে, যার কারণে মানুষের ভোগান্তি সেটি কিন্তু চরম পর্যায়ে পৌঁছেছে। অর্থাৎ সাধারণ মানুষ বলছেন যে এই হাসপাতালটি যদি পূর্ণাঙ্গভাবে চালু করা হতো তাহলে তাদের যে সেবার নিশ্চয়তা, অর্থাৎ তাদের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা অনুযায়ী কিন্তু তারা সেবা পেত, সেই বিষয়টি তারা বলছিলেন। আমরা এই বিষয়টি নিয়ে স্বাস্থ্য কর্মকর্তা যারা রয়েছেন ঊর্ধ্বতন জেলা সিভিল সার্জনের সঙ্গেও কথা বলেছিলাম। তারা বলছেন যে জনবল সংকটের কারণে কিন্তু তাদের এই অর্থাৎ আউটডোর সেবাটি চালু থাকলেও তাদের যে ইনডোর সেবা সেটি কিন্তু চালু করতে পারছে না। অর্থাৎ তারা জনবল সংকট দূরীকরণের লক্ষ্যে তারা কিন্তু মন্ত্রণালয় বরাবর একটি আবেদন করেছেন। অর্থাৎ সেই আবেদন অনুযায়ী তাদের যদি নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ হয় তাহলে তারা কিন্তু সেই সেবা চালু করতে পারবেন। অর্থাৎ বর্তমানে হাসপাতালটিতে 4 জন কনসালটেন্ট রয়েছে। আজকে কিন্তু আমরা একজন কনসালটেন্টকেও কিন্তু আজকে পাইনি। অর্থাৎ এছাড়াও মেডিকেল অফিসার 4 জন থাকার কথা, এই 4 জনের মধ্যে 3 জন রয়েছে। যার কারণে কিন্তু আজকেও কিন্তু সাধারণ রোগী যারা আছেন অর্থাৎ আউটডোরে যারা সেবা নিতে এসেছেন তারা কিন্তু চরম ভোগান্তির মধ্যে রয়েছেন। অর্থাৎ তারা বলছেন যে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও কিন্তু তারা তাদের যে কাঙ্ক্ষিত সেবা সেটি কিন্তু পাচ্ছে না। অর্থাৎ এই হাসপাতালটির যে বেড সহ অন্যান্য সরঞ্জামাদি রয়েছে সেগুলো কিন্তু আমরা দেখেছি যে একেবারেই ধুলো বালুতে কিন্তু একেবারেই অপরিচ্ছন্নত হয়ে পড়েছে, এবং যার কারণে অনেক মূল্যবান যে এই জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো কিন্তু নষ্ট হচ্ছে। সেই বিষয়টি কিন্তু আমরা এই হাসপাতালটি ঘুরে কিন্তু লক্ষ্য করেছি। আমরা যদি একজন চিকিৎসকের সঙ্গে একটু যুক্ত হতে চাই, জানতে চাই এই হাসপাতালে সাধারণ মানুষ, আপনি দেখতেই পাচ্ছেন যে লাইনে অনেক রোগী কিন্তু দাঁড়িয়েছে এবং সেই সাধারণ রোগীরা বলছেন যে তারা কিন্তু পর্যাপ্ত সেবা পাচ্ছেন না, সেই বিষয়টি কিন্তু বলছিলেন। অর্থাৎ কি কারণে তাদেরকে পর্যাপ্ত সেবা দেয়া যাচ্ছে না? না, আমরা তো আসলে সবসময় চেষ্টা করি। ঘটনা হচ্ছে যে আমাদের এখানে পরে প্রতিদিন 500 থেকে 800 রোগী আসে, আর সেটা যদি কোনো ছুটির দিনের পরে হয় বা ভালো আবহাওয়া থাকে তাহলে দেখা যায় যে কখনো 850-900 হয়ে যায়। আবার খুব খারাপ আবহাওয়া থাকলে 500-র নিচে রোগী আসে, কিন্তু খুবই সেটা কম। আর আমাদের যেটা ব্যাপার, আমাদের এই পুরো হেলথ কমপ্লেক্স চালাইতে গেলে আমাদের 19 জন ডাক্তারের দরকার। আমরা এর আগে 32 জন ডাক্তারের জন্য পোস্ট গ্রাজুয়েশনের জন্য অ্যাপ্লিকেশন করেছি। তো আমাদের এখন ডাক্তার আছে, এই হেলথ কমপ্লেক্সের নিজস্ব ডাক্তার আছে মাত্র 2 জন, আর বাকি 5 জন আমরা বিভিন্ন সাব সেন্টার থেকে পোস্টিং ওদের ওখান থেকে এসে ওরা এখানে কাজ করছে, যেহেতু আমাদের রোগীর চাপ অনেক বেশি এবং ডাক্তারের সংখ্যা কম। আর আমাদের যেটা ব্যাপারে আমরা ইনডোর চালু করতে পারতেছি না, কারণ আমাদের বললাম যে 19 জন ডাক্তার লাগবে আমরা যদি ইনডোর চালু করি। আর ইমার্জেন্সিতে আমাদের কোনো পোস্ট ক্রিয়েশনই হয় নাই। 4 জন ইমার্জেন্সি ডাক্তার আমাদের দরকার, 4 জনের মধ্যে একটাও পোস্ট ক্রিয়েশন হয় নাই। আমাদের ইমার্জেন্সি চলছে নর্মাল মেডিকেল অফিসার দিয়ে, আউটডোর মেডিকেল অফিসার দিয়ে আমাদের ইমার্জেন্সি চলে আর কি। আর যেহেতু আমাদের জনবল কম, সেই কারণে আমরা আমাদের ইনডোর চালু করতে পারছি না, আমাদের ওটি কমপ্লেক্স চালু করতে পারছি না। তিনি বলছিলেন যে ইনডোর সেবা চালু করার লক্ষ্যে কিন্তু তাদের যে জনবল সেই জনবল নেই। অর্থাৎ তাদের 19 জন আবাসিক চিকিৎসকের প্রয়োজন রয়েছে। অর্থাৎ সেই অনুযায়ী জনবল সহ চিকিৎসক নিয়োগে কিন্তু তারা একটি আবেদন করেছেন। সেই যদি আবেদন অনুযায়ী তাদের নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ হয় তাহলে কিন্তু তারা হাসপাতালটি পুরোপুরিভাবে চালু করতে পারবেন। এবং যারা আউটডোর সেবা নিচ্ছেন, আমরা কিন্তু অনেক রোগীর সঙ্গে কথা বলেছিলাম, তারা বলছেন যে তাদের যে ওষুধ দেওয়া হচ্ছে অর্থাৎ বেশিরভাগ ওষুধই কিন্তু তাদের বাহির থেকে কিনতে হচ্ছে। অর্থাৎ তারা অনেকটাই কিন্তু ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে তারা কাঙ্ক্ষিত সেবা অর্থাৎ ওষুধ না পেয়ে কিন্তু তারা অনেকটাই ভোগান্তির মধ্যে পড়েছেন, এবং তারা দাবি জানিয়েছেন এই হাসপাতালটিতে যেন পর্যাপ্ত ঔষধ সরবরাহ করা হয়, সেই বিষয়ে কিন্তু তারা দাবি জানিয়েছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহের তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যে রোগীদের ভোগান্তি হচ্ছে তা নিয়ে সর্বশেষ তথ্য।